আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যে ভিডিওটি দেখা যাচ্ছে বাংলাদেশে সবচাইতে আলোচিত, সবচাইতে জঘন্য, আলোচিত বলবো না আমি, সবচাইতে জঘন্য যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে মুখে নিতেই কষ্ট হচ্ছে আমার। দেখেন এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন, একটু ভাবেন যে এই এই কাজটি করা হয়েছে এই মেয়েটির সাথে, চোখে জল এসে পড়ে। উফ, আল্লাহ তুমি এদেরকে কী দিয়ে বানিয়েছো আল্লাহ? এরা কিভাবে পারে ভাই? এরা কিভাবে সম্ভব এই ধরনের কাজ করতে পারে? কতটা ঐতিহাসিক দেখেন তো একটু ভাই, একটু মেয়েটির দিকে তাকিয়ে দেখুন। আর যে কাজটা হয়েছে এই মেয়েটির সাথে একটাবার ভেবে দেখুন, চোখে পানি এসে পড়ে ভাই। আহ, কি বলবো ভাই, বলার ভাষা নাই। তবে আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন যে এই যে কাজটি হয়েছে এরকম যেন আর না হয়। বহু হয়েছে বিগত দিনে, আমরা এরকম বহু দেখেছি শিশু ধর্ষণ, কিন্তু এইটা হচ্ছে সর্বোচ্চ নিকৃষ্ট। নিজের বোনের বাড়িতে নিজের বোন জামাই এবং বোনের শ্বশুরের কাছেও শিশু নিরাপদ না, তাহলে শিশু কোথায় নিরাপদ? আহ, আসলে এটা নিয়ে কথা বলার জন্য একটাই কারণ যে এটা কথা না, এটা নিয়ে ভিডিও কথা না বললে আমার মনে হয় নিজেকে অপরাধী মনে হবে। তা যার যার জায়গা থেকে আপনারা যেভাবে পারেন প্রতিবাদ করুন, এবং কি এর ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা প্রতিবাদ চালিয়ে যান। যে যেখান থেকে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গাতেই আপনারা সোচ্চার হয়ে যান যে এটা জন্য একটা কড়া শাস্তি, নতুন করে একটা আইন করা হোক যে ধর্ষণের বিচার সর্বোচ্চ, শুধু মৃত্যুদণ্ড না, এটা এমন কিছু করতে হবে যে যাতে এইটা দেখা পরবর্তীতে কেউ এরকম অপরাধ করার সাহস না পায়। আর মৃত্যুদণ্ড দিল তো শেষ হয়ে গেল, এইটা এমনভাবে করতে হবে জনসমক্ষে। এরকমভাবে আপনারা প্রতিবাদ চলতেছে, সারা বাংলাদেশে প্রতিবাদ চলতেছে। তো যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন, এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা প্রতিবাদ করতে পারবেন, এবং কি আপনারা নিজেরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে যেন ভিডিও পৌঁছে যায়, এবং এইটা নিয়ে সারা বাংলাদেশ যেন তোলপাড় হয়ে যায়। মৃত্যুদণ্ড শুধু দিলে চলবে না, এটা জনসমক্ষে এটার বিচার করতে হবে, এবং এমন বিচার করতে হবে যে এই সব অমানুষের। তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলার, কি বলবো ভাই, যেখানে দর্শন হয়েছে সেই জায়গাটি ফ্যামিলির অনেকেই জানতো এই কাজটি হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, আর এরকম ছোট্ট সোনামণি আসিয়ার মতো যেন কেউ আর বাংলার মাটিতে ধর্ষিত না হয়, এই কামনা করি। আল্লাহ হাফেজ।